ভালো ভালো স্পেশাল ফোর্স, সেনাবাহিনী ফোর্স, তারপরে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছে, ভালো ভালো ওনার কর্মীরা আছে, বিভিন্ন বিশিষ্ট কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, ওনাদের কাছে কিছু বলতে পারতেন যে অন্তত হেলিকপ্টারের সহায়তা পাঠান। ওখানে পাশেই পানি আছে, পাশেই সব কিছু আছে, হেলিকপ্টারের সহায়তা পাঠান। কারণ এখানে ফায়ার সার্ভিসের টিম আসছে, রাস্তা দিয়ে ঢুকতে পারতেছে না, বস্তি এলাকা ছোট, বা পাইপের লাইন, পানির লাইন, তার বিভিন্ন জায়জামলার জন্য ঢুকতে পারতেছে না। তো আপনারা অন্তত নিজ থেকে সাংবাদিক হিসাবে আপনাদের এটা আন্তরিকতার সহিত বলা দরকার ছিল যে আপনাদের কোনো স্পেশাল টিম থেকে যে ওখানে এই জিনিসটা আবশ্যক এখন নিয়ন্ত্রণে আনার জন্য, ঠিক আছে। তা আমাদের এখানে 5:30টার সময় আগুন লাগছে, আপনার এখন 9:30 বেজে গেছে, এখনও কোনো নিয়ন্ত্রণে আসার ধারে কাছেও নাই। কিছুটা হয়তো নিয়ন্ত্রণে অনেক কষ্ট হয়েছে নিয়ন্ত্রণ আনার জন্য। তো এখন পর্যন্ত আমাদের চারপাশেই কিন্তু পানি, আমাদের এখানে 2 সাইডে কিন্তু পানি আছে। তো আমি একটা সময় দেখছি কি 2 বছর আগে যখন বঙ্গ মার্কেটে আগুন লাগছিল, তখন সেনাবাহিনীর নাকি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বলা হয়েছিল, বা তাদের আন্তরিকতা দেখানোর ক্ষেত্রে হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গ মার্কেটে দেওয়া হয়েছিল। বঙ্গ মার্কেটের আগুন কিছুটা শিথিল হয়েছে বা নিভছে, যাক অবশিষ্ট কিছুই ছিল না, বা মানবতা দেখাইছে, মানবতা তো দেখাইছিল। তো আমাদের এখানেও তো আপনাদের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মানবতা দেখানোর ক্ষেত্রে একটা বিষয় ছিল। এরা তো বস্তিবাসী বলতে যে মানুষ না, আসলে তো মানুষ আমাদেরকে আসলে মানুষই মনে করেন, আমরা বস্তিতে থাকি। এরা কি মানুষ নাকি? বস্তিতে থাকে যারা, এরা কি মানুষ? এদেরকে কেন হেলিকপ্টার দিতে হবে, কেন পানি দিতে হবে, কেন এদেরকে মানে সহায়তা করতে হবে? এরা বস্তিতে আছে কেন? আমরা না বারবার ভেঙে দিতে চাচ্ছি, এরা বস্তি ছাড়তেছে না কেন? এরা আসলে পুরে সবাই মরক, এই জন্য আমরা বস্তিটা একেবারে নিয়ে নিব। এটা হচ্ছে সরকার কর্মীদের, সরকার উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টার, বা তার আগে যেই সরকার ছিল, এখন বর্তমানে যেই সরকার বর্তমানে আসবে, তারা আমাদেরকে মামু খালু বলে ভোট নিবে। এদের মূল বক্তব্য, মূল পজিশন, মানে মূল ভিকটিম হচ্ছে এটা, মূল ভিকটিমই হচ্ছে এটা, আর কিছু না। না হলে মানবতার খাতিরে অন্তত তারা এখানে একটা 5টা হেলিকপ্টার নেমে আমাদের এখানে পানি দিতে পারতো। আরও নাকি কারা কারা ছড়াইতেছে, যে এটাও আমি বলি, আমি শুনছি যে এখানে নাকি হেলিকপ্টারে পানি দিলে হেলিকপ্টারে পাখায় যে বাতাস হয়, ওই বাতাসে নাকি আরও আগুন ছড়াবে। এটা আসলে ভুল। আপনি যদি 100 মিটার বা 200 মিটার 300 মিটার উপর থেকেও পানি ছাড়েন, আপনার বাতাস নিচে আসবে না। আপনি পানি ছাড়লে অবশ্যই পানি পড়বে। আগুনটা যেহেতু ছড়াইছে, আপনার পানিটা ছড়িয়ে পড়ুক, আগুনটা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে, আগুনটা কিছুটা হইলেও কমবে। তাহলে আমাদের এত দুর্ভোগ বা এত ক্ষয়ক্ষতি আমাদের হইতো না।